গ্রামে খেত খামার রাইখা পরে আসলাম চাকরির আশায়। পকেটে যে টাকা আছে, টাকা দিয়ে কি আর এই হোটেলে থাকতে পারুম? আল্লাহ ভরসা। হ্যালো স্যার, রুম লাগবে? রুম লাগবে বলেই তো এখানে আসছি। আমি না খুব গরিব মানুষ, গ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। এখন রাত্রিবেলা কোথায় থাক? আমার পকেটে আছে 1500 টাকা। 1000 টাকা দিতে পারুন হোটেল ভাড়া হিসেবে, আর 500 টাকা রাখতে হবে, কারণ সকালবেলা আমার আবার গ্রামে যাইতে হবে। তো ভাই আপনার ফোন আমলি করেন, 1000 টাকা রাখ। আরে ভাই সম্ভব না তো, কইছি তো সম্ভব না। কি রাস্তায় থাকবো তাহলে? মহা ঝামেলায় ফেলাই দিলেন। এক শর্তে রুম দিতে পারি, আপনি রুমে থাকবেন, তার পাশাপাশি আমার যে কাজগুলো আছে সেই কাজে আপনি আমাকে সহায়তা করবেন, পারবেন? ঠিক আছে, তো সব ধরনের কাজ করি। ঠিক আছে, এই যে আপনি বাবা কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একটু বাইরে যাবো। বাইরে যাবে মানে? তোমাকে না বললাম ছেলে পক্ষ আজকে তোমাকে দেখতে আসবে। বাবা আমিও তো তোমাকে বললাম যে আমি সামিরকে ছাড়া কাউকে বিয়ে করবো না। আমি যে পাত্র পছন্দ করেছি সেই পাত্র সামিরের চাইতে হাজার গুণে ভালো। আমি বেঁচে থাকতে সামিরের মতো একটা বাটপারের সঙ্গে তোমার বিয়ে হতে দেবো না। শোনো মা, আমি সামিরকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবো না। আমিও বলে দিচ্ছি, তুমি যদি আমার পছন্দের ছেলেকে বিয়ে না করো আমার বাসায় থাকতে পারবে না। ওকে ফাইন, আমি চলে যাবো বাসা থেকে। আর তুমি কি মনে করছো তুমি আমাকে বাসা থেকে বের করে দিলে আমি রাস্তা রাস্তায় থাকবো? সামির তোমার থেকে অনেক বেশি বড় লোক, ওর কোটি কোটি টাকার সম্পত্তি, আমাকে অনেক ভালো লাগে। যে মেয়ের কাছে আমার সিদ্ধান্তের কোনো দাম নেই সেই মেয়ের বাবার পরিচয় আমি দিতে চাই না। চলে যাচ্ছি আমি। কিরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, ফোন ধরতেছিস না? তোর বয়ফ্রেন্ডে দেখলাম হোটেলে একটা মেয়ে নিয়ে আসছে। আমি নিজে চোখে দেখছি। কি কি বলতেছিস? ফাইজলামি করতেছিস? ভাই যাবি না, লোকেশন পাঠাইতেছি, তুই আয়, এসে নিজে চোখে দেখ। রুমে আবার কে এলো? আমি তো রুম সার্ভিসও ডাকিনি। আরে কে রে ভাই? সামির দরজা খুলবি, আমি কিন্তু মানুষজন জড়ো করে ফেলবো বলে দিচ্ছি। কে আসছে বাহিরে? তুমি এরকম ভয় পাচ্ছ কেন? আরে না না না, কেউ ভয় পাইতেছে। আরে সামির দরজা খুল বলতেছি, আমি কিন্তু রাস্তায়, তুমি জুতা খুলে বেরাবো আজকে। তোমার নাম ধরে রাখছি। আর তুমি যেটা মনে করতেছো ব্যাপারটা আসলে সেটা না। তুমি বাসায় যাও, আমি পরে তোমাকে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো। সরি যাবো মানে? আজকে তোর একদিন কি আমার একদিন। আমি কিন্তু সিক্রেট করবো, আমি কিন্তু নিচে থেকে মানুষ ডেকে আনবো, আমি কিন্তু পুলিশ ডাকবো বলে দিচ্ছি। এর মধ্যে ভাইয়া মানুষ ছিল আগে সন্দেহ করছিলাম এটা একটা সস্তা হোটেল। আমি তোমাকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সব বুঝায় বলবো বেবি। তোর আমাকে ফাইজলামি মনে হয়? তোকে সস্তা মনে করছিস? তোকে আমি ছেড়ে দিব মনে করছিস? তোকে দেখ আমি আজকে কি করি, তুই শুধু দরজাটা খোল, তোকে আমি পুলিশে দিব আজকে। দরজা খুলবি কিনা বল। এত সুন্দর গার্লফ্রেন্ড রেখে একটা মেয়ে নিয়ে হোটেলে আসছে, বড় নাকি? এই ভাই, এটা তো আমার রুম। এই ভাই 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 ভাই, আজকে না আমরা সারা রাত থাকবো। আরে ভাই আলপিনের সাথে 3 দিন থাকবে, চলো তো। আচ্ছা ওই মেয়েটা যে আসলো ওর সাথে পরিচয় করে দেবে না? কিসের পরিচয়? তোকে কিন্তু আমি ছাড়বো না বলে দিচ্ছি। যা কত বড় সাহস আমাকে আটকায় রেখেছে। বস, আমার রুম সমস্যা। তুই রিসেপশনে কল দেন না, তাড়াতাড়ি কল দেন। ফোন তো ধরতেছে না। একটু আগে ফোন দিয়েছিলাম, গরম পানি চাইছিলাম তো, খুব খারাপ ব্যবহার করছে। বুঝে গেছে মনে হয় আমি ফোন দিচ্ছি, এই জন্য ধরে না। আচ্ছা আপনি কিভাবে জানলেন যে এই হোটেলে আসছে আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে? অনেক ভাবে মানুষ জানতে পারে, মনে কেউ কয়ে দিচ্ছে। আচ্ছা কতদিন ধরে সম্পর্ক আপনার? মানে অনেক দিন হয়ে গেছে, মানে পুরানো হয়ে গেছে, এখন আবার আরেকজনকে নিয়েছে। ওনারা দেখলে কিন্তু বোঝা যায় যে ওনার শরীরটা ঝামেলা আছে। স্যার রিসেপশনে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের কথা শুনে সবাই পালাইছে। সবাই পালাইছে? স্যার এই রুমেও কেউ নেই। কে কে? আমি চিনি না। চিন না? কি হয়? স্যার আমি তো চিনি না। তেরি টুইস্ট তো হ্যাপি। চিনি না জানি না, দুজন আমার এক রুমে। কাহিনীতে হ্যাপি টুইস্ট আছে। স্যার আসলে আপনি যেটা মনে করছেন এরকম কিছুই না। আমি এখানে একটা অন্য কাজে আসছিলাম, ঘটনা চক্রে ভুলবশত আমি এখানে আটকা পড়ে গেছি। আচ্ছা আচ্ছা, আপনি? জি স্যার, আমি একটা অন্য কাজে আসছি। উনি দৌড় দিয়ে আমার রুমে চলে আসছে। পুরোনো ঘটনা শুনতে শুনতে অবস্থা হয়ে গেছে। এক রুমে দুইজন ছেলে মেয়ে। চলো থানায় চলো, বাকিটা থানায় হিসাব কিতাব করবো না। স্যার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করেন। যদি থানায় নেন আমার বাসায় জানাজানি হবে, সবাই জেনে যাবে, আমার মান সম্মান কিছু থাকবে, আমি কারোর সঙ্গে মুখ দেখাতে পারবো না। প্লিজ স্যার আমাকে যেতে দেন। এখানে কিছু একটা সমাধান করেন প্লিজ। এইভাবে বললে হইব না, আমি স্যারকে বুঝাইবো। আসলে আমরা দুজন প্রেমিক প্রেমিক, মানে সামনে আমাদের বিয়ে, তো এখানে আসছিলাম একটু প্ল্যানিং করতে, ফ্যামিলি প্ল্যানিং করতেছি। বাহ, খুবই ভালো। কয়দিন পরে কেন? কাজী ডেকে আজকে বিয়ে করে? না 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 না, স্যার কি স্যার ভালোই হয় স্যার, আপনি মুরব্বী মানুষ, আপনি থেকে একটা কাজ করাই দিলেন। স্যার কাজী ডাকতে যে পাঠাইলেন, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। চিন্তা করেন না, ওটা আমার পক্ষ থেকে গিফট আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। এখানে কার বিয়ে? ওই যে ওনাদের দুজন। কি হলো, বুঝে বললা কেন? আমি কি করলাম? আমি বিয়ে করে ফেললাম। আরে এত চিন্তা করার কিছু নাই, বিয়ে যখন হয়ে গেছে আমি তোমার সব দায়িত্ব নেবো। এইসব দিয়ে তুমি কোনো চিন্তা করো না। তুই আমার দায়িত্ব নিবি? তুই নিজের দায়িত্ব নিতে পারিস যে তুই আমার দায়িত্ব নিবি? আর তোকে কে বলছে যে আমি তোর সাথে থাকবো, তোর সাথে সংসার করবো? আরে স্বামী স্ত্রী তো সংসার করে, আমি তোমার স্বামী, আমি তোমার সাথে সংসার করুন না। আর আমি তো দায়িত্ব নিবো। কালকে সকালে আমার ইন্টারভিউ আছে, ইন্টারভিউ দেওয়ার পরে চাকরিটা পেয়ে গেলে চিন্তা শেষ। থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব, তোর সংসার করার স্বাদ মিটাই দিব। ফাজিল কর। পুলিশকে দেখে তো ইচ্ছা করে এটা করছিস তাই না? সত্যি কথা বলতে কি, আমি এটা ইচ্ছা করে করছি। তোমার দেখার পর আমার মনে ধরে গেছে, তাই চিন্তা করলাম বিয়েটা করে হয় সুযোগ যখন পাইছি। এত মানুষ থাকতে তোর আমাকেই চোখে পড়লো? এখন আমি তোমার স্বামী, আমার নিয়ে খুশি থাকো। চলো তোমাদের বাড়িতে যাই, আমার শ্বশুর শাশুড়ি সালাম করে দোয়া নিয়ে আসি। বলছি না আমি এই বিয়ে মানি। তোকে আমি আজকেই ডিভোর্স। শোনো, 3 মাসের আগে ডিভোর্স দেওয়া সম্ভব না। বাবা কি মুসিবত। ঠিক আছে আমি তোকে 3 মাস পরেই ডিভোর্স দিব, প্লিজ এর আগে আমার চোখের সামনে আসিস না। তুমি আমাকে চিনো না, আমিও তোমাকে চিনি না। খবরদার আমার পিছন পিছন আসবে না। 1 সেকেন্ডে বিয়ে হইলো, 1 সেকেন্ডে সেকাও হয়ে গেল। ও নো। আসসালামু আলাইকুম। এই কে তুমি? আমি সাগর, আপনার এই তো তামন্নার বাবা মা তাই না? আমি আপনাদের মেয়ের জামাই। কি?
আজকেই আমাদের বিয়ে হয়েছে। হয়েছে কি, ওই স্বামীকে ধরার জন্য তামান্না গেছিল হোটেলে, পাশের রুমে আমি ছিলাম, তো তারা ভুল করে আমার রুমে চলে আসছে। স্বামীর পালাই গেছে, তামান্না রয়ে গেছে। পুলিশ এসে আমাদের দুজনকে একসাথে ধরে বিয়ে করে দিচ্ছে। তামান্না কোথায়? তামান্না, তামান্না। তুই তোমার বাসা পর্যন্ত চলে আসছিস? কত বড় শহর! বিয়ে করছি, বোর কাছে আসবো না? শ্বশুর বাড়ি থাকতে কেউ কি হোটেলে ভাড়া থাকে? কিসের বিয়ে? কোন বিয়ে? আমি এসব বিয়ে মানি? বাড়ি করে আমাকে বিয়ে করছিস, এখন আবার নতুন বিয়ে করছি না, সংসার আমি তোমার সাথে করবো। তামান্না, সত্যি সত্যি ছেলের সাথে তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ বাবা, হয়েছে, কিন্তু এই বিয়ে আমি মানি না। এখন বের হও। বললি হলো। বাবা বের করো। বের করো মানে? আইনত সে তোমার স্বামী, স্বামীকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারো না? চেনো না জানো না এরকম একটা ছেলেকে তুমি জামাই হিসেবে মেনে নিচ্ছ? আমি মানুষ চিনতে ভুল করি না। স্বামীরকে চিনি না, একটা বাটপারের বাচ্চা বাটপার। এই ছেলেকেও চিনেছি, সে ভালো মানুষের ছেলে, ভালো মানুষ। তামান্না, আমি তো তোমার বাবা নাকি? আমি ছেলেকে জামাই হিসেবে মেনে নিতে রাজি আছি। আলহামদুলিল্লাহ। আমি খুশি, তুমি ভেতরে যাও। এই ছোট লোকটা এখানে কি কর? তুমি ওকে বাসা থেকে এখনো বের করোনি? তামান্না, ভদ্রভাবে কথা বল, ওই বাড়ির জামাই। বাবা তোমার লজ্জা করে না ওর মতো একটা গ্রামের অশিক্ষিত ছেলেকে তোমার মেয়ের জামাই বলতে? সকালবেলা খাবার টেবিলে এসব কি বলছিস তামান্না? তামান্না, দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে, অসংযত হয়ে যাচ্ছে। মানুষের সঙ্গে কথা বলতে শেখো। না না, আপনি তো আমার বউরে আমার সামনে এইভাবে অপমান করে বকাবকি করতে পারেন। সে তো আমার বউ, না এটা ভুল করে বলেছে, তাই বলে বকাবকি করে। আমার বাসায় আমার মেয়ে আমার জামাইয়ের সঙ্গে অসংযত আচরণ করবে, এটা আমি কি করে সহ্য করিব? তারপরেও আমার মনের মতো বউ তো, তার কিছু বলে। ঠিক আছে, বুঝতে পারছো? এত অহংকার ভালো না। আমার সামনে বসো, আমি তোমার খাওয়াই দিতেছি, বসো। এই তোকে কে থাকতে বলছিস? নিজেটা নিজে চিন্তা কর, আর তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হ, আমার জীবন থেকে বিদায় হ। মা যতদিন ও এই বাসায় থাকবে, এই টেবিলে খাবে, আমি টেবিলে জীবনও বসে খাবো না। আপা আমি তাহলে নাস্তা দিয়ে দেই। আমার না এই, তুই আমার কাপে চোখ দাস কেন? তো বড় সাহস! এই জামাই বউ এক কাপে চা খেলে ভালোবাসা বাড়ে। তোমার আমার মধ্যে কোনো ভালোবাসা নাই। এই যে চা খেলাম, তুমি এখন খাও, তাহলে ভালোবাসা বাইরে। তোকে বলছি ভালোবাসা বাড়াইতে, বেয়াদব ছোট লোক। তোকে দেখলে আমার মেজাজ খারাপ হয়। তুই বাসা থেকে যাচ্ছিস না কেন? আমি তোমার বিয়ে করছি, বাসা থেকে চলে যেতে। তো বড় খারাপ, তুই আমাকে ট্রাপে ফেলে বিয়ে করছিস। তুই আমাকে বিয়ে করছিস, আমি তোকে কোনো বিয়ে করি না। এসব বিয়ে আমি মানি না। না না, বিয়ে করবো তুমি আমার বউ, এখন এসে বললে হবে না। বেয়াদব! এই তো বড় সাহস, তুই আবার আমার বাড়ি ঢুকছিস? বেরো। তোমার মাথা সবসময় গরম থাকে, এই জন্য আমি তেল নিয়ে আসছি। তেল দিলে মাথা ঠান্ডা হবে। আসো, এক্ষুনি বের হ আমার বাসা থেকে। তেল দিয়ে বেরোয় যাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। তামান্না প্লিজ, আমার কথা শোনো। আমার কথাটা একটু শোন, আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, আজকে পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাবো না। তুই জাহান্নামে যাবো। তুমি যে কোনো সময় আবার ফেরত আসতে পারবা। তোমার জন্য আমার মনের দরজা অলওয়েজ খোলা থাকবে। এই এই এই, কই যাইতেছো তুমি? আমি কই যাচ্ছি সেটা কিন্তু তোকে বলে যাবো? ছোট লোক কে তুই? আরে আমি সাগর, স্বামী, সুইট স্বামী। কই যাইতেছো কও? তাছাড়া তুই কি করবি? আরে আমার বউটা কই যাইতেছে সেটা জানতে হবে না? দিনকাল তো ভালো না। দরকার হলে আমি তোমার সাথে যাবো, চলো। এমনিতেই তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে আছে, তামা করে রাখ। যেখানে মন চায় সেখানে যাবো আমি। আমিও যেখানে মন চায় সেখানে যাই, কিন্তু সেটা কোথায়? জাহান্নামে যাবো। অসম্ভব। আমার বউ জাহান্নামে যাবে, আমি যেতে দিব না। আমি তোমাকে জান্নাতে নিয়ে যাবো, আসো। শোনো, এই তুই আমার রুমে কি করিস? তোর সাহস দিন দিন বেড়েই চলেছে। এক্ষুনি বের হ। যে আমার বউ এই রুমে ঘুমায়, আমিও এখন থেকে এই রুমে ঘুমাবো। তোমার জোরে জোরে ঘুমাবো, আসো। জোড়ায় জোড়ায় জোরে ঘুমাবো মানে? তোদের মতো লোভিকে আমি চিনি না। যেই দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে। আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? আমি তোমার বাবার সম্পত্তি দখল করবো কেন? আমি তো তোমার ভালোবাসি, তোমার সাথে সারা জীবন থাকতে। তোর ভালোবাসা তুই তোর কাছেই রাখ। আমার বাবা মা সহজ সরল দেখে বোকা বানাইতে পারছে। তোর মধ্যে যদি বিন্দু মাত্র কোনো লজ্জা থাকে, এই মুহূর্তে এক্ষুনি আমার চোখের সামনে থেকে আমার বাসা থেকে বের হয়ে যা। যাচ্ছিস না কেন? না যাবি না তো? কারণ তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জাবোধটাই নাই। তোর বাবা মার মধ্যেও ছিল না। তোকে কোনো প্রপার শিক্ষাই দিতে পারে নাই তোর বাবা মা। প্লিজ বের হয়ে যাই, সে গেট আউট। এসব কি বলতেছিস তুই? মা প্লিজ, ওর হয়ে কোনো ওকালতি করতে আসবা না। সবাই মিলে আমার জীবনটাকে তেজপাতা বানায় রাখ। দেখছিস আমার বাবার সম্পত্তি আছে, আমি একমাত্র মেয়ে। আমার বাবার সম্পত্তি দখল করতে চাস না? তোর মধ্যে তো সেই ন্যূনতম লজ্জাবোধটাই নাই। বিয়ে করবে আমাকে? কি বলে? আরেকবার বলো তো। আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ে করবে আমাকে? অবশ্যই করবো, আমি তোমাকে ভালোবাসি, কেন বিয়ে করবো না? তাহলে আমি বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে আসবো। কি বলা? যা বলছে ঠিকই বলছি। আর তুমি কিন্তু এসব উল্টাপাল্টা মেয়েদের সাথে ঘুরতে পারবা না। আচ্ছা সেটা শুনবো, কিন্তু বাবা মার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে কেন চলে আসতে হবে? কারণ বাবা আমাদের পছন্দ করে না। আমাদের সম্পর্ক কখনো মেনে নিবে না। আর বাবার সম্পত্তির আমার কোনো দরকার নেই। আমার শুধু তোমাকে হলেই হবে। কিন্তু আমার তো দরকার তোমার বাবার সম্পত্তি। মানে? তোমার বাবার সম্পত্তি দেখে তো আমি তোমার সাথে প্রেম করতে গেছি। তা না হলে তোমার মতন 20-50টা তামান্নার সাথে আমি রেগুলার প্রেম। যাদের কাছে টাকা পয়সা নাই ওদেরকে ওই হোটেল পর্যন্তই খালাস। বাবা সবসময় বলতো তুমি অনেক খারাপ। কিন্তু তুমি যে এতটা খারাপ, এতটা নিচে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তুমি চিট করার পরও আমি তোমার কাছে আসছি। তুমি আমাকে আমার বাবার সম্পত্তির কথা বলতেছো? ছি! ওইসব ছি ছি করে কোনো লাভ নাই। আমি অবশ্য অনেক আগেই বুঝতে পারছিলাম যে তোমার বাবা মাটা অনেক শেয়ার, তাই তোমাদের সম্পত্তির চিন্তা আমি অনেক আগে বাদ দিয়েছি। এনিওয়ে, আজকে যেহেতু পাখি নিজেই খাঁচায় চলে আসছো, তাহলে শেষবারের মতন একটু আদর করে দিই। অনেক অহংকার না তোর? দাঁড়া, তোর অহংকার আমি আজকে ছুটে দিচ্ছি। খুব চাইছিলি না মালটারে? ওই দেখ চলে আসছে হাজির। ভিতরে নিয়ে চলো রে। আমাকে ধরবে না। স্বামী কি করতে যাবে?
আমার বন্ধুকে হাত ধরেছে আমার বাসায় আইসা। আমার বউ। এই, তুই ওদিন ওই হোটেলের মালটা না, তুই এখানে ওরে বাঁচাইতে আস। তোর কত বড় সাহস? আমি বাইচা থাকতে আমার বউর গায়ে হাত দিবি তুই? আমার গায়ে হাত দিবি তুই? জীবনে কোনোদিন আমার বোর দিকে তাকাবি? আসো। সেদিন প্রথম যখন তোমার আমি হোটেলে দেখি তখন থেকে তোমার আমি ভালোবেসে ফেলেছি। তুমি যখন স্বামীর বকাঝকা করতেছিলা আমি মুগ্ধ হয়ে তোমার দিকে তাকাইছিলাম। তারপর ঘটনা চক্রে আমাদের বিয়ে হইলো। আমি ভাবলাম যারে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলাইছি সেই এখন আমার বউ। দেখি তার মনের মধ্যে জায়গা করে নিতে পারি কি। জোর করে ভালোবাসা হয় না, সমস্ত আবেগ দিয়ে মনের মধ্যে যদি পছন্দের মানুষের জন্য আকর্ষণ তৈরি হয় তখনই ভালোবাসা হয়। আর ভালোবাসা তো দূরের কথা, তুমি তো আমার সহ্যই করতে পারো, সমস্যা নেই। তুমি আমার ভালো না বাসলে কি হইব? আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে পাইতে হইব এমন তো কোনো কথা নয়। ঠিক আছে, আমি আর তোমার বিরক্ত করবো, তোমার মুক্তি দিয়ে গেল। আসি, আমি ডিভোর্স লেটার পাঠাই দিব। মা, মন খারাপ করে বসে আছি। মা শোন, তোর তো বিয়ে হয়েছে, যেমন করে হোক বিয়েটা তো হয়েছে। মেয়েদের বিয়ের পরে স্বামী কিন্তু সব। আমি জানি সাগরের সাথে তোর একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কিন্তু সেটা ক্ষমা চাইলেই তো সবকিছু শেষ হয়ে যায়, ঠিক হয়ে যাবে সবকিছু। সাগর ছেলেটা কিন্তু খারাপ না। এতদিন তো দেখলাম এরকম ছেলে এখনকার সময় পাওয়া খুব দুষ্কর। টাকা পয়সা কম, কিন্তু মনটা অনেক বড়। মা, হ্যালো ম্যাডাম, কিভাবে সাহায্য করতে পারি? কাকা, লাউ গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করেন আর কালকের মধ্যে সার দিবেন। তুমি দেখতে আসলাম শহরে বউ রেখে তুমি গ্রামে কি করছো? তুমি আমার গ্রামের বাড়িতে? আমার না বিশ্বাস হইতেছে না। তুমি চলে আসার পর আমি তোমাকে অনেক মিস করছি। সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবতাম। মাঝরাতে ঘুম ভেঙে গেলেও তোমার কথা মনে পড়তো। তোমার ফোনটাও বন্ধ। আমার ঠিকানা কই পাইছো? হোটেলের রিসেপশন থেকে নিয়েছি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমাকে অনেক বকাবকি করছি, তোমার বাবা মা নিয়েও কথা বলছি। সরি, আমি আর কখনো করবো না। তুমি এবার আমাকে মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই। আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই, তোমার বউ হয়ে থাকতে চাই, তোমার মনের মতো বউ। রাখবা না আমার? রাখবো, সারা জীবন বুকের পাদরে ধরে ধরবে।